প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। বিকমের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টটি রয়েছে সেখান থেকে আমি তোমাদের পার্ট 1-এ চ্যাপ্টার 1 এবং 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি চ্যাপ্টার 3 এবং 4 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, আমার একটু সময় লাগছে কারণ কোশ্চেনগুলো বাছতে, যেহেতু নিউ সিলেবাস, সেগুলো বাছতে এবং তৈরি করতে একটু সময় লাগে। তো দেখো, আমি আজকে 3 নম্বর এবং 4 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো বলে দিচ্ছি, একটু দেখে নাও। কারবারি ধারণা কি? কারবারি ধারণার উৎসগুলি উল্লেখ করো। কারবারি ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। হোয়াট ইজ বিজনেস আইডিয়া? স্টেট দ্য রিসোর্সেস অফ বিজনেস আইডিয়া। মেনশন ইটস ফিচার্স। উদ্যোগের সম্ভাব্যতা পরীক্ষা বলতে কী বোঝো? এর উদ্দেশ্যগুলি উল্লেখ করো। হোয়াট ডু মিন বাই ফিজিবিলিটি টেস্ট অফ অন্ত্রেপ্রেনারশিপ? মেনশন ইটস অবজেক্টিভ। উদ্ভাবন জীবনচক্র বলতে কী বোঝো? হোয়াট ডু মিন বাই ইনোভেশন লাইফ সাইকেল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। কারবার পরিকল্পনা বা প্রকল্প প্রস্তাব বলতে কী বোঝো? গুরুত্ব লেখো। হোয়াট ডু মিন বাই বিজনেস প্ল্যান অর প্রজেক্ট প্রপোজাল? ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস প্ল্যান। কারবার পরিকল্পনা বা প্রকল্প প্রস্তাবের অন্তর্ভুক্ত বিষয় বা উপাদানগুলি আলোচনা করো। ডিসকাস দ্য কন্টেন্ট অফ বিজনেস প্ল্যান অর প্রজেক্ট প্রপোজাল। সৃজনশীল প্রক্রিয়ার সম্পর্কে টিকা লেখো। রাইট শর্ট নোট অন দ্য ক্রিয়েটিভ প্রসেস। নতুন উদ্যোগের সজ্জা বলতে কী বোঝো? এর উদ্দেশ্য বা সুবিধাগুলি উল্লেখ করো। হোয়াট ডু মিন বাই লেআউট অফ এ নিউ ভেঞ্চার? মেনশন ইটস অবজেক্টিভ অর অ্যাডভান্টেজেস। ইউনিট 4 থেকে দেখো, সম্পদ সংগ্রহ বলতে কী বোঝো? সম্পদ সংগ্রহের উপাদানগুলি আলোচনা করো। হোয়াট ডু মিন বাই রিসোর্সেস মোবিলাইজেশন? ডিসকাস দ্য এলিমেন্টস অফ রিসোর্সেস মোবিলাইজেশন। সম্পদ সংগ্রহের ধরনগুলি উল্লেখ করো। মেনশন দ্য টাইপস অফ রিসোর্সেস মোবিলাইজেশন। সম্পদ সংগ্রহের গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ফিচার্স অফ মোবিলাইজেশন। অতি ক্ষুদ্র কারবারি সংস্থা, ক্ষুদ্রায়তন কারবারি সংস্থা এবং মাঝারি কারবারি সংস্থা বলতে কী বোঝো? এই সংস্থার সুবিধা ও অসুবিধা বা সমস্যাগুলি আলোচনা করো। হোয়াট ডু মিন বাই মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ? ডিসকাস ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। নতুন গড়ে ওঠা উদ্যোগ বা স্টার্ট আপ সংস্থা বলতে কী বোঝো? হোয়াট ডু মিন বাই স্টার্ট আপ? নতুন উদ্যোগের মৌলিক সমস্যাগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ফান্ডামেন্টাল প্রবলেমস অফ স্টার্ট আপ। নতুন উদ্যোগের সমস্যা সমাধানের উপায়গুলি আলোচনা করো। ডিসকাস দ্য ওয়েস টু সলভ দ্য স্টার্ট আপস প্রবলেমস। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। এই প্রশ্নগুলো তোমরা রেডি করে যাও পার্ট 2-এ, এবং পার্ট 1-এ যে প্রশ্নগুলো বলেছি ভালো করে করো। তোমাদের এখান থেকে প্রশ্ন কমন আসবে। তোমরা দেখেছো প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট থেকে 100%-এর উপরে প্রশ্ন কমন এসছে, ঠিক আছে? যেগুলো আমি আমার ক্লাসে করানো হয়, যে প্রশ্নগুলো আমি দিই, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং তোমরা সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়েছো, এবং অনেক প্রশ্ন আমি কিন্তু কম করে দিয়েছি তোমাদের। তোমাদের 2 নম্বরের যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো দিয়েছিলাম, প্রশ্নগুলো দিয়েছিলাম 10 থেকে 12টি করে, সেখান থেকেও কিন্তু তোমরা 10 নম্বরে যে 2 নম্বরে যে 10টি প্রশ্ন করতে দিয়েছিল, সেখানে অনেকেই কমেন্টস করে জানিয়েছো যে স্যার 9টা থেকে 10টা আমরা অনায়াসে লিখতে পেরেছি, ঠিক আছে, 15টার মধ্যে। তো আশা করি তোমাদের অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বা ইটির পরীক্ষাটিও ভালো যাবে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে অবশ্যই তোমরা লিখবে কমেন্ট বক্সে। অনেকে দু একজন স্টুডেন্ট, আমি জানি না, সে হয়তো একটু দেরি হচ্ছে বলে হয়তো রেখে গেছে, সে একটা বাজে একটা কমেন্টস করেছিল। যাই হোক, আমি সেটা পাবলিকলি করতে চাই না। তবে তাদেরকে একটাই উদ্দেশ্যে বলি, দেখো আমরা দেওয়ার জন্যই বসে আছি, এখানে কোনো ভাবে আটকে রেখে আমাদের লাভ নেই, ঠিক আছে? তোমাদের যদি নাই দিতে চাইতাম তাহলে কোনো সাজেশানই দিতাম না, ঠিক আছে? আমি যারা আমার কাছে পড়ে তাদেরকে, আমাদের কোচিংয়ে যারা পড়ে তাদেরকে দিতাম, তোমাদের দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু দিয়েছি যখন এক এক করে সবই দেবো, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে। তোমরা যদি ধৈর্য হারিয়ে আজে বাজে কথা লেখো, ঠিক আছে, সেটা টিচারের পক্ষে যায় না, সেই কথাগুলো সেরকম কথা লিখবে না। এগুলো হয়তো ঠিক আছে লিখেছো, সেগুলো আমি বলছি না কিছু, কিন্তু এগুলো একটা বাজে মানে শিক্ষিতের পরিচয় পাওয়া যায় না এখান থেকে, ঠিক আছে? তাই এই জন্য জিনিসগুলো একটুখানি তোমরা ঠিক করো। অনেকে স্টুডেন্টরা থাকে, আবার অনেকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে করে। অনেকে দেখবে একটা জিনিস হবো, নিজে ধরো নতুন চ্যানেল খুলেছে, অন্য একটা বড় ইউটিউব চ্যানেল, না না একজনের নয়, দেখবে এক একটা চ্যানেল আছে 3-4জন টিচারকে নিয়ে কাদা ছেটাছেটি করবে, ঠিক আছে? এডুকেশন চ্যানেলে, যেটা সম্ভবত হয় না,
ম্যাক্সিমাম ব্লগস চ্যানেলগুলো হয়, সেগুলো করা হয়, কিন্তু এডুকেশনে প্রথম দেখবে যারা করছে এরকম কাদা ছেটাছেটি, তাকে নিয়ে করা, তার নোটস সবাই নিয়ে বিক্রি করছে, ঠিক আছে, হয়তো সে সব সাবজেক্টে দিচ্ছেও না, তাহলে বাকি সাবজেক্টগুলো কোত্থেকে আসছে? তো সেগুলো নিজে যেরকম করে, যেরকম সবার থেকে টুকে টাকে নিয়ে দেয়, সেরকমই লোককে মনে করে, সেরকমইভাবে লোকের নাম কাদা ছেটায়। তার পড়ানোর কোনো উদ্দেশ্য নেই, সে হচ্ছে বিজনেস করতে এসছে, ঠিক আছে, বিজনেস করুক, অসুবিধা নেই। চড়া দামে নোটস বিক্রি করা, লোকের নামে কাদা ছিটিয়ে ওকে নামানো, একে নামানো, তার থেকে সবাই কপি করছে। তো এইগুলো আছে। যাই হোক, তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, সামনে পরীক্ষা। আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। আজকের মতো এটুকুই।